প্রত্যেক মানুষ তার টাকার নিরাপত্তা, তার বিনিয়োগের ভবিষ্যৎ এটা অবশ্যই ভাববে। বিদেশি বিনিয়োগকারীরা অবশ্যই দেখবে যে যে দেশে আমি যাচ্ছি সেই দেশের লোকেরা বিনিয়োগ করে কিনা। আমার কথার সাথে কাজের মিল থাকতে হবে। আমরা সবাই একটি জায়গায় এসে একমত হতে চাই যে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের আসলে যেটি মোহাম্মদ হাতেম বলেছেন, ডক্টর ফাহমিদা খাতুনও বলেছেন, বাংলাদেশে যারা বিনিয়োগ করেছেন, দেশীয় যারা বিনিয়োগকারী আছেন তাদের অবস্থানটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বিদেশের থেকে যারা এখন বিনিয়োগ করছেন তাদের অবস্থান গুরুত্ব দিতে হবে। কিন্তু এই যে প্রতিশ্রুতি কিংবা অনুকূল পরিবেশের কথা আমরা বলছি, যখনই আমরা বাংলাদেশের বিনিয়োগকারীদের কথা বলি সবার আগে হয়তো যে অভিযোগটি আসে সেটি আসে এনবিআর এর সাথে ব্যবসায়ীদের একটি দূরত্ব। আপনি নিজে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, এই দূরত্ব আসলে কমিয়ে আনার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো সঠিক প্রকারের ব্যবস্থা করেছে কিনা, সেই ব্যবস্থা আমরা প্রয়োগ করতে পেরেছি কিনা? এটা কিন্তু একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। বিদেশি বিনিয়োগকারীরা অবশ্যই দেখবে যে যে দেশে আমি যাচ্ছি সেই দেশের লোকেরা বিনিয়োগ করে কিনা, তার বিনিয়োগের পরিবেশ কেমন। কোনো লোক এরকম আসবে না যে সে তার দেশের লোকেরা বিনিয়োগ করে না, তারা বিনিয়োগ করে আর সিঙ্গাপুরে যেয়ে কিংবা অন্য জায়গায় টাকা পয়সা নিয়ে যেয়ে, তার মানে এখানে তার বিনিয়োগের পরিবেশ নাই। তখন সে এসে যতই আমি বলি, ওনারা দুজনেই যথার্থই বলেছেন, ওই মুখে এসে বলা এক জিনিস আর প্রকৃতপক্ষে, কারণ প্রত্যেক মানুষ তার টাকার নিরাপত্তা, তার বিনিয়োগের ভবিষ্যৎ এটা অবশ্যই ভাববে। এখন আমরা এই কথাগুলো বলছি যে আমরা একটা সুন্দর পরিবেশ করব, এটা নতুন কথা না। ডক্টর ফাহমিদা যথার্থই বলেছেন, অতীতেও বলেছি, বহুবার বলেছি, নানানভাবে বলেছি। আমি নিজেও একসময় বিনিয়োগ বোর্ডের ডিরেক্টর ছিলাম, তখনও বলেছি। কিন্তু কথা হচ্ছে বাস্তবের সাথে তার মিল খুব কম। আপনি এনবিআর এর কথা তুলেছেন আর কি, কাগজ কলমে সব লেখা আছে, আপনাকে এত শুল্ক দেবো, এত ইত্যাদি দেবো, কিন্তু যখন সেই সব দপ্তরের কাছে যখন যায় তখন চিত্রটা অন্যরকম হয়ে যায়। আমি মনে করি, আমার স্বাভাবিক অভিজ্ঞতার আলোকে যেটা বলি, আমরা আসলে একটি স্ববিরোধিতায় সংকুচিত হচ্ছি। আমাদের অর্থনীতি, আমাদের সব কিছু স্ববিরোধিতায়। যেমন বড় উদাহরণ হচ্ছে, খুব ঘটা করে বলা হলো 100টা স্পেশাল ইকোনমিক জোন হবে, অর্থাৎ আমাদের দেশীয় বিনিয়োগকে উৎসাহিত করা হবে। অনেকগুলো ফ্যাসিলিটিজের কথা বলা হলো, এমনকি খুব নাম করে বলা হলো একটি ওএসপি মানে অন স্টপ সার্ভিসের এর জন্য মানে রীতিমতো আইনও তৈরি করা হলো। কিন্তু বাস্তবে যে কি হলো, এদিকে বলছি আপনি 100টা বিনিয়োগকারী আপনারা এ করেন, অনেক সুযোগ সুবিধা দেবো, ঠিক একই সময় আমি মিরেশ্বরাইতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে, ওটা তো একটা চোয়ার, ওই জমি তো তার কিনতে হয়নি সরকারকে, সে বিরাট একটা বিনিয়োগ এই শিল্পাঞ্চল তৈরি করলো। এই বিরাট শিল্পাঞ্চল তৈরি করা মানেই হচ্ছে এই দেশি 100 বিনিয়োগকারীকে বিপদে ফেলা। কারণ যখন দেখা যাচ্ছে বিদেশিরা এসে ওখানেই নেবে, সেখানে আমার এই স্পেশাল ইকোনমিক জোনে আসবে। এবং এনারা তখন ঠিক এই সময়, আমি একবার বাস্তব উদাহরণ দিচ্ছি, এই সময় যিনি 1 নম্বর যে কোম্পানিটি ছিল বিনিয়োগ হওয়ার প্রথম তৎকালীন প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন একে খানের, আমি সেটাতে 6 বছর অ্যাডভাইজার ছিলাম। আমি দেখেছি সে এখনও জমি কিনতে পারেনি, কমপ্লিট করতে পারেনি। অর্থাৎ এদিকে বলছে তোমার সব সুযোগ সুবিধা দেবো, তুমি ওয়ান স্টপ সার্ভিস পাবা, জমির সব পাবা, তুমি বিদ্যুৎ পাবা, তুমি এসব পাবা। কিন্তু আমরা ওখানে বসেই দেখেছি যে বেজাতে যেয়ে ওই অফিসারকে শুধু আমার ওই জমিটা দেখাতে যাওয়ার জন্য তার প্রত্যেকদিন পয়সা দিতে হয়েছে। এই যে আমরা যেটা বলছি যে কি বলে কস্ট অফ ডুইং বিজনেস যেটা বলছি, এর তো পরিবেশ একদম সম্পূর্ণ কিন্তু ভিন্ন, যেটাকে এখন লাল ফিতার কথা বলছে আর কি। আমরা প্রস্তুত, আসুন বিনিয়োগ করুন। না, আমার কথার সাথে কাজের মিল থাকতে হবে, নইলে আমি বলি বিদেশিরা অত বোকা না। কিন্তু বিদেশি কেন, আমরা নিজেরাও বোকা না। কারণ আমরা দেখতে পাচ্ছি, যেমন আর একটা উদাহরণ দেই, মাতার বাড়িতে আমাদের জাপানিরা প্রচুর একটা বড় ধরনের একটা করলেন, কিন্তু একটা বিশেষ পর্যায়ে যেই বলা হলো যে তুমি মাতার বাড়ি এটা করবার সাথে সাথে একটি প্রতিবেশী দেশের সাবলন থেকে সবকিছু এটা যদি করো তাহলে তুমি এখানে করতে পারবা। জাপানি বিনিয়োগকারীরা প্রকাশ্যভাবে জাপানের রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলেন কয়েকদিন আগে যে স্যার, আমরা এখানে মাতার বাড়ি হোক বা এগুলো হোক, জাপানি যে বিনিয়োগগুলো করছি কেন, আমার লক্ষ্য হচ্ছে 7 সিস্টার্স বা অন্যান্য জায়গায় আমরা একটা সহজ যোগাযোগ পাবো, কাজ করব। কিন্তু সেখানে যদি দেখা যায় যে আমার জিনিস তৈরি দিয়ে ওনার জিনিস আমার তৈরি করে দিতে হচ্ছে, তাহলে তো আমার আর ওখানে যাওয়ার আর সুযোগ থাকছে না। আমি আবার বলি, কোরিয়ান ভার্সাস জাপানিজ,
ইন্ডিয়া ভার্সাস চায়না যে সাপে নেউলে সম্পর্ক, এটা কিন্তু আমাদের বাংলাদেশে বিনিয়োগের উপরে তার একটা বিরাট বড় প্রভাব ইমপ্যাক্ট আছে, পড়ছে জি বড় প্রভাব আছে। আমি জাপানের কমার্শিয়াল কাউন্সিলর ছিলাম, আমরা জাপানিদের বড় প্রকল্প সব কিছু আনবো, এই সময় হঠাৎ করে দেখলাম এখানকার সরকারি 15 দিনের ভিতরে স্পেশাল কি প্রাইভেট সেক্টর ইপিজেড আইন পাশ করে চট্টগ্রামের ওই পাশে বিরাট জায়গা কোরিয়ানদের দিয়ে দিল। কোরিয়ান জি, ভিজিট জি, কিন্তু যে দিলে তখন জাপানিরা আমারে ডেকে বললো, ফরেন সার্ভিস ফরেন মিনিস্ট্রি বললো তো যান আপনারা কোরিয়ানের সাথে করেন, কারণ ওরা আদায় কলায় কাজ করলো। যদি আমি বলি জাপানে বসে যে প্লিজ কাম অ্যাজ দি কোরিয়ানস হ্যাভ কাম টু বাংলাদেশ, তো ওই এক সেন্টেন্সই শেষ।